মুসলিমদের প্রতিটি কাজই আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। ঘুমও এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও ইবাদতে পরিণত হয়। ঘুমানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো পালনের মাধ্যমে সওয়াব অর্জন করা যায়। আমলগুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত রয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট এ দোয়াটি পড়া যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়াতে আমি পুনরায় জাগব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন দুই হাত একত্র করে তাতে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দিতেন। তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে 3 বার দুই হাত বোলাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই 2 আয়াত পাঠ করলে তা গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে, তবে এটি তার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেয়া হয়। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এছাড়া রাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র হয়ে শোয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে ওযু শেষে শয়ন করে এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তা দান করেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।